নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। বেশ কিছুদিন আমি নিজের কাজের চাপের জন্য আমি ইউটিউব কিংবা ফেসবুকে আসতে পারিনি। আজকে আমি এসেছি। এবার থেকে চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সঙ্গে ভিডিও দেওয়ার জন্য। আজকে আমি যে এপিসোডটা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, তুলা রাশি 18ই অক্টোবর কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে দীর্ঘ 12 বছরের পর। একটি রাশিতে বৃহস্পতি থাকে 1 বছর, তা 12টি রাশি অতিক্রম করতে তাদের বৃহস্পতির লাগে 12 বছর। তো তুলা রাশি জাতক জাতিকাদের, তুলা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের এই যে দীর্ঘ 48 দিন বৃহস্পতি যে 10th হাউসে প্লেসমেন্ট, তুলা রাশি সাপেক্ষে দশম ভাবের মধ্যে যে বৃহস্পতির প্লেসমেন্ট, তার উপর তুলা রাশি জাতক জাতিকারা কি কোন দিক থেকে শুভ রেজাল্ট পাবে, কোন দিক থেকে অশুভ রেজাল্ট পাবে, সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট আপনারা অবশ্যই করবেন। এবার আলোচনা করি এই যে দীর্ঘ 48 দিন তুলা রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় কি কি রেজাল্ট দেবে। সবার প্রথমে একটা কথা বলি, দীর্ঘ 1.5 থেকে 2 বছর তুলা রাশি জাতক জাতিকারা ভালো রেজাল্ট কিন্তু পায়নি। বিশেষ করে ফ্যামিলির লাইফ তো একদম খারাপই গেছে। ফ্যামিলি লাইফ কিংবা ম্যারেজ লাইফ, দাম্পত্য জীবনের সমস্যা, কাজবাজে, জব পারপাস, বিজনেস পারপাস, প্রত্যেকটা দিক থেকে কিন্তু তুলা রাশিদের আমি তেমন কিছু ভালো কিছু দেখতে পাচ্ছি না ভালো গেছে বলে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনি যদি তুলা রাশি হয়ে থাকেন তো দীর্ঘ 1.5-2 বছর আপনাদের কিভাবে কি রকম সময় গেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিংবা ফোন করে জানাবেন। কিন্তু আমি বলবো সেটা কিন্তু 18ই অক্টোবরের পর আপনাদের জীবনে সব দিক থেকে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমি পাচ্ছি। অসাধারণ সময় কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে 18ই অক্টোবরের পর। কিন্তু সেটা কিন্তু বেশি দিন থাকবে না, 48 দিন। বৃহস্পতি 10th হাউসে বসে, আপনার বৃহস্পতি কিন্তু 3টে দৃষ্টি হয়। বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। দশম ভাবের মধ্যে বৃহস্পতি কর্কট রাশিতে বসে থাকবে উচ্চস্থ অবস্থায়। তো বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিবে কোথায়? আপনার রাশির দ্বিতীয় ভাবের মধ্যে, যে দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি অর্থ সেভিংসের জায়গা, রিলেশন, রিলেটিভের সঙ্গে সম্পর্ক, আপনার ফ্যামিলি, আপনার মুখের বাণী, সেই সব দিকে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দেওয়ার জন্য। তো আপনাদের সঙ্গে আপনার যদি রিলেটিভের সম্পর্ক খারাপ হয়ে থাকে অবশ্যই কিন্তু 18ই অক্টোবরের পর দেখবেন তাদের সঙ্গে আবার সম্পর্ক কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। কিংবা আপনার বাড়ির সদস্যদের সঙ্গে আপনার যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে তাদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হতে দেখা যাচ্ছে তুলা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের। সেকেন্ড, আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন। আজ অবধি কিন্তু আপনার জীবনে অর্থ কম বেশি এসেছে, সে অর্থটাকে আপনারা সেভিংস করতে পারেননি। কিন্তু 18ই অক্টোবরের পর আপনাদের জীবনে অর্থ এলেও অর্থটা কিন্তু কিছু না কিছু সেভিংস কিন্তু আপনাদের হতে দেখা যাবে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? আপনার রাশি চতুর্থ ভাবের উপরে। তো আপনার যদি প্রপার্টি নিয়ে কিছু সমস্যা থেকে থাকে বা কোর্ট কেস চলছে প্রপার্টি নিয়ে, তো অবশ্যই কিন্তু সেটা কিন্তু আপনি সেখান থেকে রিলিফ পাবেন। আর যদি আপনার চতুর্থ থেকে আমরা মা বিচার করি, আপনার মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু 1.5-2 বছর কিন্তু খারাপই গেছে। আমি জোর গলায় বলছি, যারা তুলা রাশি বা লগ্ন জাতক জাতিকা অবশ্যই কিন্তু আপনারা মিলে নিন, আপনার মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক এই 1.5-2 বছর ভালো যায়নি। তো আমি কথা দিচ্ছি 18ই অক্টোবরের পর বৃহস্পতি দশমে বসে সপ্তম দৃষ্টি আপনার রাশি চতুর্থ ভাবে পড়ার জন্য আপনার মায়ের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ধীরে ধীরে কিন্তু ভালো হতে দেখা যাবে। চতুর্থ থেকে আমরা বিচার করি এডুকেশন। তো যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের এডুকেশনের জায়গা কিন্তু যথেষ্ট ভালো হতে দেখা যাবে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে কোথায়? আপনার রাশির ষষ্ঠ ভাবের মধ্যে। বিভিন্ন ঋণের মধ্যে আপনি পড়ে গেছেন, লোন আপনার শোধ হচ্ছে না। আপনারা কি করছে, অনেকজন আছেন
একটা লোনকে শোধ করার জন্য আরেকটা লোন করছেন, বিভিন্ন কোর্ট কেসের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্যা চলছে, আপনাদের হেলথে থেকে কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো 18ই অক্টোবরের পর আপনারা যদি লোন করে থাকেন, লোন পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোর্ট কেস থেকে কিন্তু আপনারা রিলিফ অবশ্যই কিন্তু পাবেন। আর আপনার পার্টনার মানে আপনার যে অপোনেন্ট, তারও কিন্তু হেলথের জায়গায় কিছু সমস্যা কিন্তু দেখা দেবে, অবশ্যই কিন্তু দেখা দেবে। এবারই হাজার হাজার মানুষ কিন্তু তুলা রাশি হয়ে থাকে, সবার ক্ষেত্রে কি এটা কি প্রযোজ্য, বা সবার ক্ষেত্রে কি এই জিনিসটা কি আসবে? তুলা রাশিতে সাধারণত 3টি নক্ষত্র থাকে। এক হচ্ছে চিত্রা নক্ষত্র, 2 নম্বর হচ্ছে স্বাতি নক্ষত্র, 3 নম্বর হচ্ছে বিশাখা নক্ষত্র। এখানে চিত্রা নক্ষত্র থাকে 6 ডিগ্রি 40 মিনিট, স্বাতি নক্ষত্র থাকে এখানে 13 ডিগ্রি 20 মিনিট, বিশাখা নক্ষত্র থাকে এখানে কত 10 ডিগ্রি। তো চিত্রা সাধারণত মঙ্গলের নক্ষত্র, স্বাতি সাধারণত রাহু নক্ষত্র, বিশাখা কিন্তু বৃহস্পতির নক্ষত্র। যাদের যাদের চিত্রা নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু সময়টা মোটামুটি ভালো যাবে, ততটা কিন্তু খারাপ আমি কিন্তু পাচ্ছি না। চিত্রা নক্ষত্র সাধারণত রাক্ষসগণ হয়ে থাকে, তাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। যাদের যাদের স্বাতি নক্ষত্রে জন্ম, স্বাতি নক্ষত্র সাধারণত দেবগণ হয়। আপনার জন্মছকের মধ্যে যদি রাহু ভালো থেকে থাকে, আবার বলি, আপনার জন্মছকের মধ্যে যদি রাহু ভালো থেকে থাকে, তো অবশ্যই কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু 18ই অক্টোবরের পর বৃহস্পতি যে 10th হাউসে প্লেসমেন্ট, যথেষ্ট কিন্তু ভালো পাবেন। যারা যারা বিশাখা নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু অত্যাধিক শুভ কিন্তু আমি পাচ্ছি, তারা কিন্তু অত্যাধিক শুভ কিন্তু রেজাল্ট কিন্তু তারা পাবে। কেন? বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু এখন 10th হাউসে প্লেসমেন্ট, তুঙ্গস্থ অবস্থায়, যথেষ্ট ভালো উচ্চস্থ অবস্থায় কিন্তু বৃহস্পতি রয়েছে, তো অবশ্যই ভালো পাবে। কিন্তু আরেকটা দিক থেকে আমি পাচ্ছি, আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ততটা ভালো যাবে না। কেন? চতুর্থের দশম হচ্ছে সপ্তম, তো সপ্তম স্থান থেকে আমরা মারক স্থান আমরা সাধারণত ধরে থাকি। তো মায়ের হেলথের জায়গায় কিছু না কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বা আপনার থেকে যে ছোট ভাই বোন, তাদেরও কিন্তু তাদেরকে নিয়ে কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে, হতে পারে হেলথের দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, বা বিভিন্ন পারপাসে কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পঞ্চমের অষ্টম ভাব হচ্ছে দশম ভাব। তো আপনার যদি সন্তান থেকে থাকে, তো সন্তানের কিন্তু এডুকেশনের জায়গায় কিন্তু আমি ততটা কিন্তু ভালো পাচ্ছি না। এডুকেশন নিয়ে কিছু সমস্যা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখা দেবে। তো কেমন লাগলো ভিডিওটা আরও আমাকে বলতে ইচ্ছা করছে, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি চেষ্টা করছি এবার থেকে মানে প্রত্যেকটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হতে। তো তুলা রাশি এই দীর্ঘ 12 বছরের পর অবশ্যই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন, সব দিক থেকে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু বেশি দিন কিন্তু এই ট্রানজিটটা থাকছে না। বৃহস্পতি এই যে কর্কট রাশিতে বেশি দিন থাকবে না, 48 দিন কিন্তু থাকবে, তারপরে কিন্তু আবার যথারীতি মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি আবার চলে আসবে। তো এই দীর্ঘ 12 বছর পর অনেকটাখানি কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি, সব দিক থেকে ভালো যাবে, অর্থের দিক থেকে ভালো যাবে, মানসিক দিক থেকে ভালো যাবে। এবার সব দিক থেকে ভালো তো যায় না, কিছু না কিছু দিক থেকে কিন্তু সমস্যা দেখা দিতে দেবে। এই যে আমি বললাম, মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, কিংবা আপনার সন্তানের এডুকেশনের দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে, আপনার প্রতিবেশীদের সঙ্গে কিছু আপনার সমস্যা তৈরি হয়ে যেতে পারে, কিংবা আপনার ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এই যে বিভিন্ন দিক থেকে কিন্তু কোন দিক থেকে ভালো যাবে, কোন দিক থেকে খারাপ যাবে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, অর্থের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হবে। তো যারা বিদেশে গিয়ে জব করতে চাইছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ আমি পাচ্ছি, তাদের প্রমোশনের জায়গায় কিন্তু রয়েছে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস আপনার কিন্তু ভালো যাচ্ছে না, বিজনেসের জায়গায় যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হওয়ার জায়গায় কিন্তু আমি পাচ্ছি, থাকবে। আর দেখাও দিচ্ছে ভালো কিছু হতে চলেছে বিজনেসের দিক থেকে। কিন্তু যারা আপনার টাকা নিয়ে টাকা ফেরত না দেওয়া দিচ্ছে না, তারা কিন্তু অবশ্যই কিন্তু টাকা কিছু ফেরত আসার সম্ভাবনা কিন্তু এর মধ্যে রয়েছে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এগুলো আমি ভিডিও এখানে শেষ করছি। এরপরে এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা বলে দিচ্ছি, যাদের এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেননি, অবশ্যই কিন্তু আপনারা করে দিন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।